গাজওয়াতুল হিন্দ হল ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত একটি ভবিষ্যদ্বাণী, যেখানে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধের কথা বলা হয়েছে এবং যেখানে মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে। এই যুদ্ধটি কি শেষ জামানা বা শেষ সময়ে ঘটবে বলে ধারণা করা হয়, যেখানে মুসলমানরা কাফের বা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। গাজওয়াত কি শব্দের অর্থ অভিযান এবং হিন্দ বলতে ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যেখানে তিনি এই অঞ্চলের মুসলিম ও অমুসলিমদের মধ্যে যুদ্ধের কথা উল্লেখ করেন। হাদিসে বর্ণিত হিন্দ বলতে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটান সহ পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে। এই যুদ্ধে মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং শেষ পর্যন্ত তাদের বিজয় হবে। হাদিসে বলা হয়েছে, এই যুদ্ধে 1/3 মুসলিম শহীদ হবেন, 1 অংশ পালিয়ে যাবে এবং যারা জিহাদ চালিয়ে যাবে তারাই বিজয়ী হবেন। গাজওয়াতুল হিন্দ শেষ জামানায় ঘটবে বলে ধারণা করা হয়, যা দাজ্জালের আবির্ভাবের পূর্বে ঘটবে। এই যুদ্ধের পর মুসলমানরা হযরত ঈসা আলাইহিস সালাম এর সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিছু আলেম মনে করেন এই যুদ্ধ ইতিমধ্যে সংঘটিত হয়েছে, আবার কেউ কেউ মনে করেন এটি ভবিষ্যতের ঘটনা। গাজওয়াতুল হিন্দ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা তাদের ঐক্য এবং বিজয়ের প্রতীক। এই যুদ্ধের সঠিক সময় এবং বিস্তারিত বিবরণ নিয়ে বিভিন্ন মতামত প্রচলিত আছে, তবে এর মূল ধারণা হল ভারতীয় উপমহাদেশে মুসলিমদের চূড়ান্ত বিজয়।